প্রধানমন্ত্রীর নামে আপনাদের পার্ক করছেন, আইটি পার্ক, সেখানে হোটেল ম্যানেজমেন্ট, বিয়ের অনুষ্ঠান হবে, সামাজিক অনুষ্ঠান হবে, এটা কি করে হয়? আবার ব্যবস্থাপনা আপনারা করলে সমস্যাটা কোথায়? একটা থার্ড পার্টিকে দিচ্ছেন, যারা এটি ইনকাম করে 18% আপনারা পাবেন আর বাকিটা তারা পাবে। এই জিনিসটা আমি যে এই তথ্যগুলো যেন আসলে সঠিকভাবে বিশ্লেষণ করে তারপরে এই বিষয়ে সমালোচনা করা হয়। সমালোচনা সহ্য করতে পারেন না। কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল, আমি দেখি নাই। আমরা জানি সংসদের মধ্যে ব্যারিস্টার সুমন সবাইকে ধোলাই করেন এবং আমরা জানি রুমিন ফারহানাও সেম কাজটি করেন, কিন্তু এবার চুন্নু সবাইকে ধরে ফেলতেছেন, তার হাতে থাবার মধ্যে ফেলতেছেন সবাইকে। এবার প্রতিমন্ত্রী পলককে চরম ধোলাই করলেন চুন্নু। কি অবস্থা! প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর নামে একটি পার্ক হয়েছে, সেই বিরুদ্ধেই কথা বলেন চুন্নু সাহেব এবং এক পর্যায়ে হ্যান্ডসের মধ্যে ফেলাই দিলেন এই পলককে এবং পলক চিন্তা করতেছেন কি উত্তর দিবেন, উত্তর খুঁজে পাচ্ছেন না চুন্নু সাহেবের এবং একটা ভ্যাকাচাকা অবস্থায় ফেলাই দিয়েছেন সংসদের মধ্যে। সমাজের ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বিষয়টা সুন্দর মতো বুঝতে পারবেন, নয়তো বুঝতে পারবেন না। তাই পুরো ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওটি দেখতে লাইক দিন। চলুন আমরা এখন দেখে আসবো চুন্নু সাহেবের আজকের বক্তব্যের মধ্যে কিভাবে থাবায় ফেলাইলেন এবং সংসদের মধ্যে ব্যাপক একটা গ্যাঞ্জাম বেজে গেল, সেই ভিডিওটি একটু দেখে আসি। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি যারা এখন পর্যন্ত লাইক দিননি এবং সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে ফেলুন। চলুন দেখে আসি। প্রধানমন্ত্রীর নামে আপনাদের পার্ক করছেন, আইটি পার্ক, সেখানে হোটেল ম্যানেজমেন্ট, বিয়ের অনুষ্ঠান হবে, সামাজিক অনুষ্ঠান হবে, এটা কি করে হয়? আবার ব্যবস্থাপনা আপনারা করলে সমস্যাটা কোথায়? একটা থার্ড পার্টিকে দিচ্ছেন, যারা এটি ইনকাম করে 18% আপনারা পাবেন আর বাকিটা তারা পাবে। এই জিনিসটা আমি তো মনে করি সত্যি হয়ে থাকে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর নামটা ব্যবহার করে আপনারা অপমান করেছেন। মাননীয় স্পিকার, ছাঁটাই প্রস্তাবে মাত্র 500 টাকা কমাতে বলেছি। এটা আপনিও জানেন যে সিম্বলিক প্রতিবাদটা হচ্ছে আমার মেহেন্দিগঞ্জ এবং হিজলার মানুষের পক্ষ থেকে। সেটি হচ্ছে যে মাননীয় প্রতিমন্ত্রী যদি এখনও আমার 2 ইউনোকে ফোন করে যে আলু হিজলা মেহেন্দিগঞ্জে ইনফো সরকার 2, 3 যাই হোক নানা নামে যে প্রকল্প, ইন্টারনেটের কানেকশনটা গিয়েছে কিনা, কোনোভাবেই না। ব্রডব্যান্ডও যায় নাই, আপনার ওয়ারলেস কোনোভাবেই কিন্তু আমার হিজলা মেহেন্দিগঞ্জে এখন পর্যন্ত ইন্টারনেট কানেকশনটা যায় নাই। এটা হচ্ছে প্রথম কথা। আমরা অর্থ বরাদ্দ দিচ্ছেন, 1000 কোটি টাকা নিচ্ছেন, কাজ করছি, শেখ রাসেল ডিজিটাল ল্যাব হচ্ছে, কাজ যে হচ্ছে না তা না, কিন্তু দোয়েলের বাক্স খুললে যদি চাইনিজ কম্পিউটার পাওয়া যায় এবং সেই কারণে বন্ধ করতে হয়, তাহলে এটা কি অপচয় না দুর্নীতি? তারপরে ব্যবস্থাটা কে নিলেন পার্লামেন্ট জানতে চায়। দোয়েলের বাক্স খোলার পরে নাম বললে আপনি দোয়েল মন জয় করলেন, আমরা তালে দিলাম, খুশি। আপনি গিয়ে খুললেন মাননীয় মন্ত্রী, দেখলেন চাইনিজ পচা মাল, বন্ধ করে দিলেন। শেখ রাসেল ডিজিটাল নামে যে কম্পিউটারগুলো দিয়েছেন, আদৌ কি কাজ হচ্ছে না জং পড়ে গেছে? জিজ্ঞেস করেন 350 এমপিকে। আপনিও যান মাননীয় স্পিকার, আপনার কনস্টিটুয়েন্সিতে খোঁজ নেন। ডাক বিভাগের আধুনিকরণের নামে পত্রিকায় আপনিও পড়েছেন, আমিও পড়েছি, দুর্নীতির প্রমাণ মিলেছে ডাক বিভাগের ডিজি ছুটিতে। ব্যবস্থা কি? কথাটা হচ্ছে যে এই বিষয়গুলো যদি অ্যাড্রেস করতে না পারি, মাননীয় প্রধানমন্ত্রী সারাদিন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছেন, আমরা দেখছি। বললাম দোয়েলের বিরুদ্ধে, যারা দোয়েলের বাক্স খোলে চাইনিজ কম দামে কম্পিউটার পেলেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো আমরা কি জানি? 2 মিনিট। ডাক বিভাগের হাজার একর সম্পত্তি হয়ে গেছে। প্রত্যেকটা উপজেলায় কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় ডাক বিভাগের এবং টিএনটি, টেলিফোন অফিস, পোস্ট অফিস স্থাপনা আছে, ভবন আছে, জমি আছে। এগুলো কি ওই রেলের মতো, পাটকলের মতো ব্যাহত হয়ে যাবে? গত 10 বছরে 15 বছরে যখন এই মোবাইল যুগের আমরা ঢুকে গেলাম, তখন ল্যান্ড ফোনের যুগ আর নেই, বা ডাক বিভাগের মাধ্যমে চিঠিপত্রের লেনদেনও কমে গেছে। সেই জমিগুলোর অবস্থা কি? টিএনটি এবং পোস্ট অফিসের জমিগুলো যেন রেলের মতো অথবা পাটকলের মতো ওই বেহাত না হয়ে যায়, সেগুলোকে যত্নআত্তি করে রাখা অথবা একটা সরকারি নিয়ন্ত্রণে নিয়ে আসা। আমি আমার কনস্টিটুয়েন্সিতে মাননীয় স্পিকার, আপনিও দেখবেন হিজলা মেহেন্দিগঞ্জে পোস্ট অফিসের জায়গাগুলো একেবারে যে যার মতো দখল করে নিচ্ছে। টিএনটি অফিসের জায়গাগুলো, সেই টাওয়ার বলেন বা বিল্ডিং বলেন,
একেবারে অযত্ন অবহেলায়, গরুও নাই, ছাগলও নাই, মানুষ তো নাই। আদৌ কি পোস্ট অফিসে পোস্ট মাস্টার আছেন, টিএনটি অফিসে কোনো অপারেটর আছেন? কোনো জবাবদিহিতা মানে স্পিকার নাই। কাজেই উনি বরাদ্দ চাচ্ছেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশও হয়ে যাবে, কিন্তু এই যে সরকারি অর্থের অপচয়, দুর্নীতি, তার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, শুধু সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি আমরা বরাদ্দ দিয়েই দেই, তাহলে সরকারি অর্থের, জনগণের অর্থের লুটপাট হচ্ছে। মাননীয় স্পিকার, আমি সে কারণে বলেছি 500 টাকা কমিয়ে এই প্রতিবাদটা জানালাম। একটা সাহসী পদক্ষেপ ছিল যশোরে সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণ করা। এখানে কিন্তু 4টা কম্পোনেন্ট আছে মাননীয় স্পিকার। একটা হচ্ছে সফটওয়্যার টেকনোলজি পার্ক, 12 তলা বিশিষ্ট, 2,32,000 স্কোয়ার ফিট, যেখানে আমাদের একটা ফ্লোর আছে স্টার্ট আপ, আরেকটা ফ্লোর আছে প্ল্যাগ অ্যান্ড প্লে, যেটা সরকার পরিচালনা করে। বিনা পয়সায় স্টার্ট আপদেরকে সেখানে প্রশিক্ষণ এবং ইনকিউবেশনের ব্যবস্থা করা হয়। আর বাকি যে ফ্লোরগুলো আছে সেগুলো আমরা এটা যাতে চলমান থাকে, যাতে লোকসান না হয়, তার জন্য আমরা একটা থার্ড পার্টিকে প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি পিএমসি নিয়োগ দিয়েছি। এর জন্য তো মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যর প্রশংসা করা উচিত যে আমরা একটা স্মার্ট অ্যাপ্রোচ নিয়েছি। আপনি খেয়াল করে দেখবেন সরকারের অসংখ্য ভবন এবং অবকাঠামো পড়ে আছে, অপচয় হচ্ছে অনেক সরকারি জনগণের ট্যাক্সের পয়সা, কিন্তু যশোর থেকে আমাদের 5 বছরে কিন্তু 1 পয়সা আর বিনিয়োগ করতে হয়নি, বরঞ্চ আমরা যে 18% আমরা আয়ের থেকে লভ্যাংশ পাচ্ছি, সেখানে 1200 তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে। ঢাকা থেকে অনেক কোম্পানি যশোরে গিয়ে চাল ডাল, শপাপ, বিভিন্ন ই কমার্স এবং সফটওয়্যার কোম্পানি সেখানে কাজ করছে, বিদেশি বিনিয়োগ এসছে। পাশাপাশি ওই যশোর জেলার কিন্তু প্রায় 1200 ছেলেমেয়ের কর্মসংস্থান যশোর জেলাতে হয়েছে। আর উনি যেই বিষয়টি অভিযোগ করেছেন যে ডরমিটরি, সেখানে আমাদের 80টার মতো রুম রয়েছে মাননীয় স্পিকার। ওই সময়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যাতে ঢাকা বা বিদেশ থেকে কোনো ক্লায়েন্ট গেলে যাতে সেখানে থাকতে পারে, কিন্তু বাস্তবতা দেখা গেল 2 বছর পরে যে আসলে 80টা রুম অনেক সময় কাজে লাগে না। এই সম্পদের সুষ্ঠু ব্যবহার করার জন্যই সেখানে স্থানীয় যারা উদ্যোক্তা, তাদের যখন গেস্টরা আসে তখন তাদেরকে সেখানে থাকতে দেওয়া হয়, তারা একটা সাবসিডাইজ প্রাইজে পায়। আর বাকি যদি কোনো রুম ফাঁকা থাকে তাহলে বাইরের গেস্টকে ভাড়া দেওয়ার ব্যাপারে অনুমোদন দেওয়া হয়েছে, যার ফলে সেখানে সম্পদের সুষ্ঠু ব্যবহার হয়েছে। যেখানে মিলনায়তন রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, কনভেনশন হল রয়েছে, সেটাও একই রকম ভাবে ওই সফটওয়্যার টেকনোলজি পার্কের প্রয়োজনের অতিরিক্ত যদি প্রয়োজন হয় তখন বাহিরে ভাড়া দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আর চতুর্থ কম্পোনেন্ট হচ্ছে আমাদের ওখানে ডেটা সেন্টার স্থাপন করা হয়েছে। শেষ করুন। তো মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব যে এই তথ্যগুলো যেন আসলে সঠিকভাবে বিশ্লেষণ করে তারপরে এই বিষয়ে সমালোচনা করা হয়, কারণ আমরা সারা বাংলাদেশে 12টি সফটওয়্যার টেকনোলজি পার্ক, হাইটেক পার্ক এই মুহূর্তে আমরা চলমান করতে পেরেছি, যেখানে সরাসরি 16,000 তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে এবং ডিজিটাল বাংলাদেশের কল্যাণে 20 লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে। এবং পাশাপাশি মাননীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ যেটি বলেছেন, সেটি হচ্ছে যে উনার মেহেদিগঞ্জ এবং হিজলাতে সেখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার 2-3 আওতায় যেখানে ইন্টারনেট, ফাইবার অপটিক্যাল নিয়ে যাওয়া সম্ভব সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আর বাকি চর এবং দ্বীপে 117টা ইউনিয়নে কিন্তু বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট থেকে ইন্টারনেটের সংযোগ দেওয়া হয়েছে, এবং যদি কোনো এলাকা বাকি থাকে সেটাও কিন্তু আমরা আস্তে আস্তে আনছি। ভিউয়ার্স, চুন্নু সাহেবের আজকের প্রতিবাদটি কেমন মনে হয়েছে? সে আসলে যে পরিমাণের মানুষকে আটকানোর চেষ্টা করতেছে, আসলে কি তার এই প্রশ্নগুলো যুক্তিযুক্ত ছিল নাকি আসলে প্রশ্নগুলো বাহুল্য ছিল? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং চুন্নু সাহেব তিনি চেষ্টা করতেছেন সংসদের মধ্যে সবসময় সংসদকে গরম রাখার জন্য সবসময়, কিন্তু তিনি আসলে বারবার ট্রলের শিকার হয়ে যান। কিন্তু এবার আসলে ট্রলের শিকার হবেন কিনা সে ব্যাপারটা আপনারাই মন্তব্য করে জানিয়ে দেবেন। আজকের ভিডিও পর্যন্তই। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।